মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কারাম, দিন দরদি ভাইয়েরা, আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য সামনে নিয়ে সমবেত হয়েছি। সে উদ্দেশ্যটা হলো দাওয়াত, দ্বীনের দাওয়াত, তালিম, তাজকিয়া। তিনটা কথা: দ্বীনের দাওয়াত, তালিম নিজে শিখা, অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া, তাজকিয়া নিজের দিল দিমাগ পরিশুদ্ধ করা, আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা এবং কলব পরিশুদ্ধ করা, নিজেরটা করা এবং অন্যের জন্য ফিকির করা। তো দাওয়াত, তালিম, তাজকিয়া, তিনটা শব্দ খেয়াল রাখবো: দাওয়াত, তালিম, তাজকিয়া। এই তিনটা দ্বীনের অনেক উঁচা মেহনত। এই মেহনতের সাথে নিজেকে জুড়ে রাখা, নিজেকে সম্পৃক্ত করে রাখা, এই এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। যেন আমি আমার মৃত্যু পর্যন্ত দাওয়াত, তালিম, তাজকিয়ার সাথে সম্পৃক্ত তাজকিয়ার এই মেহনতের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি। এটা আমাদের মহৎ উদ্দেশ্য। দিন কায়েমের প্রধান স্তম্ভ তিনটা। দিন কায়েম হওয়া বলে না, দিন কায়েম হওয়া। দিন কায়েম হয় কিভাবে? দিন কায়েম হওয়ার নবী তরিকা, নবীজির তরিকা যেটা, এবং বুনিয়াদি তরিকা দিন কায়েমের এই তিনটা: দাওয়াত, তালিম, তাজকিয়া। এই তিনটা হলো নবীওয়ালা কাজ, নবী মেহনত, নবীর কাজ। আরো কাজ করেছেন নবীজি। এই তিনটা বুনিয়াদি ভাবে নবীওয়ালা কাজ, নবীওয়ালি মেহনত। এই মেহনতের সাথে নিজে সম্পৃক্ত থাকা এবং নিজের বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে সম্পৃক্ত রাখা, এই একটা ফিকিরকে সামনে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। এবং এই তিনটা মেহনত, দাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিনটা মেহনতকে সামনে রেখে আমরা আলহামদুলিল্লাহ, আমরা এবং আমাদের কিছু দিনী ভাই, আমরা খুব ক্ষুদ্র পরিসরে, ছোট্ট, এটা কোনো গোনার মধ্যে আসে না, একদম নগণ্য, একটা ক্ষুদ্র পরিসরে আমরা এই তিনটা বিষয়কে সামনে নিয়ে বেশ কয়েক বছর থেকে আমরা আমাদের কিছু সাথী সহ মেহনত করছি। আল্লাহ তাআলার ফজল করম, ভাঙ্গাচুরা অবস্থায় কিছু ন্যায়ের ভিতরে আমরা মেহনত শুরু করেছি। তো আল্লাহ চাহেন তো এই ভাঙ্গাচুরার মধ্যেও আল্লাহ বরকত দিতে পারে। ভাঙ্গাচুরার মধ্যেও আল্লাহ বরকত দিতে পারেন যদি আমাদের মধ্যে ইখলাস থাকে, সহি নিয়ত থাকে। তো আমরা এই তিনটা মেহনতকে সামনে নিয়ে এখানে আমাদের সমবেত হওয়া। আমাদের প্রতি মাসে একটা মজলিস হয়, আপনারা জানেন অনেকে হয়তো। এই মেহনতকে সামনে নিয়েই দাওয়াত, তালিম, তাজকিয়া, এই তিনটা শিরোনাম সামনে নিয়ে আমাদের প্রতি মাসে ইসলাহি মজলিস হয়। আমাদেরটা আমরা শিরোনাম দিয়েছি খানকায়ে রশিদিয়া। খানকা মানে হলো, আমরা অনেকে বুঝি না এটা, মাদ্রাসা বুঝি, মসজিদ বুঝি। খানকা হলো ইসলামী ঐতিহ্যের একটা অংশ। 1400 বছরের ইসলামী ঐতিহ্যের একটা অংশ হলো খানকা। এই খানকা কেন্দ্রিক পুরা পৃথিবীতে অনেক দিনই কাজ হয়েছে। খানকা হলো মূলত রুহানিয়ত চর্চার প্রাণ কেন্দ্র, আত্মশুদ্ধি অর্জন,
আত্মশুদ্ধি লাভ। এই আত্মশুদ্ধি লাভের মার্কাজ, প্রাণ কেন্দ্র হলো খানকা, যেখানে যে নেক্সট সোহবতে মানুষ আদর্শ মানুষ হয়, সমাজ আদর্শ সমাজ হয়, এবং আল্লাহমুখী হয়, দ্বীনমুখী হয়, আখিরাত। এই জন্য আমরা আমাদের কাজের শিরোনাম রেখেছি খানকায়ে রশিদিয়া। কাজ আমাদের তিনটা মৌলিক কাজ: দাওয়াত, তালিম, তাজকিয়া। আমাদের কাজের শিরোনাম হইল খানকায়ে রশিদিয়া। এতে আমরা আমাদের মাদ্রাসাও হবে ইনশাল্লাহ, মসজিদ হবে, লাগবে, যেহেতু আমরা দিনই কাজ করবো, মসজিদ ছাড়া আমাদের দিনই কাজ হবে কেন? মাদ্রাসা লাগবে, তালিম, যেহেতু শিক্ষা, তালিম লাগবে। আমাদের তালিমটা আমরা সর্বস্তরের সবার জন্য, একটা তো হলো যারা আমাদের ক্লাসিক্যাল পড়াশোনা করে আলেম হয় তাদের জন্য একটা তালিম, আরেকটা হলো আমাদের সমস্ত মুসলমানের জন্য বেসিক দ্বীনি জ্ঞান। নরনারী, পুরুষ, শিশু, স্কুলগামী ছেলে মেয়ে, এরকম ভাবে শ্রমিক এবং কর্মজীবী মানুষ, সকলের জন্য দ্বীনি তালিম, যেটা ফরজে আইন। এই দ্বীনি তালিমেরও আমরা ইনশাল্লাহ আমাদের ব্যবস্থা করার পর তো, এবং আত্মশুদ্ধিমূলক কাজ, যার মাধ্যমে আসলে মানুষ হয়, রুহানিয়তের চর্চা। এই তিনটা কাজ আমরা করার জন্য আমরা চিন্তা করতেছি। খুব ছোট্ট পরিবর্তন আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আর কাজের শিরোনাম হলো খানকায়ে রশিদিয়া। এর আওতায় মাদ্রাসা হবে, মসজিদ হবে, খানকাও হবে। প্রয়োজনে আরো দিনই কাজ করার আমাদের, আল্লাহ যদি চাহেন, আল্লাহ তৌফিক দেন, আরো কিছু দিনই কাজ আমরা করবো, যদি আল্লাহ কবুল করেন। বলা তো সহজ, আল্লাহ কবুল না করলে কিচ্ছু হবে না। এবং আমাদের এই খানকার নাম রেখেছি রশিদিয়া। উনার একটু পরিচয় আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি। কে রশিদিয়া? উনি হলেন এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, মিয়ানমার, এই পুরো অঞ্চল, এই পুরা অঞ্চলের ওলামায়ে কেরাম যারা, এই সব ওলামায়ে কেরামের মুরব্বী, তাদের সকলেরই পুরোধা ব্যক্তিত্ব এবং উপমহাদেশের এক শব্দে মনীষী আলেম। এবং উনি বড় আল্লাহওয়ালা খানকা কেন্দ্রিক কাজ করেছেন। ওনার খানকা ছিল, আমরা ওখান থেকে খানকা নিয়েছি, ছোটটা মসজিদের সাথে খানকা। সেখানে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, ওনার নাম হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, একা একজনে সিয়াসত পড়াইতেন। হাদিসের 6 কিতাব একা একজন উস্তাদে পড়াইতেন ওনার খানকায়। এই যে এখন আমাদের মাদ্রাসায় মালিয়া ভাষায় পড়ানো হয় 6 কিতাব হাদিসের, আপনারা শুনছেন, 6টা বিশুদ্ধতম কিতাব উনি একা পড়াইতেন একজন। এবং এই যে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আমরা যাকে চিনি, যারা ফাজাইলে আমরা পড়ি, উনার পিতা জাকারিয়া রহমতুল্লাহ পিতা হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ। এই ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, মানে শাইখুল হাদিস রহমতুল্লাহর পিতার ছাত্র, পিতার ওস্তাদ গঙ্গোহী রহমতুল্লাহ। পিতা হলেন মাওলানা ইয়াহিয়া কান্দলবী। যখন উনার হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শেষ জিন্দেগিতে অন্ধ হয়ে গেছিলেন, তিনি শেষ জিন্দেগিতে, তো হাদিস পড়ানো, হাদিসের পাঠদান বন্ধ করে দিয়েছে। তখন হযরত মাওলানা খলিল আহমদ সানপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ রহমতুল্লাহের পীর উস্তাদ, আপনাদের জানার কথা, খলিল আহমদ সানপুরি রহমতুল্লাহ আলাইহি, তো উনি হযরত গঙ্গোহী রহমতুল্লাহকে বললেন যে ইয়াহিয়া খুব জহিন ছেলে, ব্রেনি, মেধাবী, তারা আপনি পড়ান। আমি তো পড়াবো, অন্ধ হয়ে গেছে, পড়াবো না। পরে উনি খুব করে রাজি করছেন, তো সে 1 বছর পড়াইছেন সিয়াসত, 6 কিতাব হাদিস। ওই সময় হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া এবং হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস তো ছোট ভাই, ইয়াহিয়া কান্দলবীর কি ছোট ভাই, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, জাকারিয়া রহমতুল্লাহ চাচা,
তো দোনো ভাই ইয়াহিয়া কান্দলবি এবং ইলিয়াস রহমতুল্লাহ আলাই এবং ছেলে জাকারিয়া তিনজন তখন খানকায়, বিবিও নিয়ে গেছেন ওখানে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ খানকায় থাকতেন। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ যখন শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, কথা এসে গেল, এবং জিকির করতেন আল্লাহ আর কান্নাকাটি করতেন, তো উনি ওখানে উনার খানকার ভিতরে এক হুজরায় কাউকে ঢুকতে দেন না, একা। কিন্তু মাঝে মাঝে ইলিয়াস রহমতুল্লাহ সেখানে যাইতেন, হযরত ইলিয়াস রহমত, তখন তো উনিও বাচ্চা, জোয়ান তো উনি মাঝে মাঝে খানকে যা থাকতেন। তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ বলছেন যে ইলিয়াস থাকলে আমার কোনো ব্যাঘাত ঘটে না, যদি ইলিয়াস পাশে বসা থাকে তো আমার দোয়া মুনাজাত কান্নাকাটি রোনাজারি আল্লাহর কাছে জিকির এতে কোনো ব্যাঘাত ঘটে না, অন্য কথা থাকলে সমস্যা। মানে ইলিয়াস রহমতুল্লাহ সেখানে থাকতেন যেখানে গঙ্গোহী রহমতুল্লাহ জিকির করতেন, দোয়া করতেন। এ তাবলীগের প্রতিষ্ঠাতা। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একদিন, কথা এসে গেল, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একদিন জিকির করতেছিলেন, তো বলতেছেন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে যে আমি যখন জিকির করি আমার মাথায় মনে হয় এত চাপ, কিছু একটা বোঝা, এত চাপ মাথার মধ্যে চাপ লাগে জিকিরের সময়। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ, আচ্ছা এমন চাপ লাগে তোমার? না, খুব কষ্ট হয়। তখন তিনি বুঝতে পারছেন যে এটা তো একটা অসাধারণ ছেলে হবে, তাকে দিয়ে আল্লাহ বহু কাজ নেবেন। তখন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে দিয়ে অনেক বিশাল দিন খেদমত দেবে। বুঝেন না কথাটা? এই বিশাল খেদমত কোনটা? যে দাওয়াত তাবলীগের যে সেকেলটা, এটা কথা অনেক দূরে চলে গেলাম। ওই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উনি ওই খানকায় রশিদ দিতেছিলেন, যে নাম নাম রাখলাম, এই খানকায় ইলিয়াস রহমতুল্লাহ ছিলেন। শাইখুদ্দিন জাকারিয়া তো ওনার বাচ্চা, পিচ্ছি, দোয়াদুয়ি করতেন, উনি ছিলেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি গঙ্গোহী রহমতুল্লাহ কোলে কাকে নিতেন, গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ইহা কান্দি রহমতুল্লাহ ছিলেন। ওই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি গঙ্গোতে, দেওবন্দ থেকে একটু দূরে, ইউপির মধ্যে পড়ছে এটা, ওখানে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল। উনি বুখারী শরীফ পড়াইতেন, মুসলিম শরীফ পড়াইতেন, তিরমিজি পড়াইতেন। উনার যে হাদিসের যে মানে উনি যে পড়াইতেন ক্লাস পাঠদান, ওই পাঠদানের সময় যে উনি বক্তব্য রাখতেন, হাদিসের ব্যাখ্যা করতেন, ওই ব্যাখ্যাগুলো লিখেছেন জাকারিয়া রহমতুল্লাহর পিতা ইয়াহিয়া কান্দলবি আরবিতে। গঙ্গোহী রহমতুল্লাহ উর্দু বলতেন, তো উর্দু বলতেন। আর ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি মানে শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পিতা, উনি এটাকে আরবিতে লিখতেন। সেই আরবি নোট ইয়াহিয়া কান্দলবি যখন ইন্তেকাল করলেন, এই নোটটা মিরাজ সূত্রে পেয়েছেন জাকারিয়া রহমতুল্লাহ, শায়খ জাকারিয়া রহমতুল্লাহ। পায়া তো উনি একেবারে আনন্দে আটখানা। তখন তিনি এই বুখারী তিরমিজি, যেটা এখন যারা হাদিস চর্চা করেন সারা পৃথিবীতে জানেন তারা, যে বুখারী শরীফের একটা বড় ব্যাখ্যা গ্রন্থ আছে, আরবি ব্যাখ্যা গ্রন্থ লামি উদ্দারারি বলে, আর একটা আছে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল কাউকুবুদ দুররি। এই দুটা ব্যাখ্যা গ্রন্থ সারা আরব বিশ্ব সহ, আরব বিশ্ব আমাদের ইন্ডিয়া উপমহাদেশ পুরা পৃথিবীতে ব্যাখ্যাগুলো চলে, ওলামায়ে কেরাম পড়ে। এই সবটা পরে ওই গঙ্গোহী রহমতুল্লাহ দর্শের বক্তব্য এগুলো আরবিতে লিখছেন ইয়াহিয়া কান্দলবি, এটাকে আবার সম্পাদনা করে জাকারিয়া রহমতুল্লাহ চেপেছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ। এই সব ফুয়ুজ ও বরকাত, তাবলীগ জামাতের ফুয়ুজ ও বরকাত এবং এলবে হাদিসের ফুয়ুজ ও বরকাত, এই সবটা খানকায় রশিদিয়া থেকে। মানে আমরা যার নামে এই খানকার নাম রাখলাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, চিনছেন এখন ওনাকে? উনি এই উপমহাদেশের এক মনীষী ব্যক্তিত্ব এবং ফকিহুন নফস উনাকে বলা। আমি একটা ঘটনা বলি, খেয়াল এসে গেছে। আপনার নাম শুনেছেন মনে হয় হযরত মুফতি মাহমুদ গঙ্গোহী রহমতুল্লাহ, আমাদের মালিবাগে ইতিকাফ করছিলেন কত সন জানি।
স্মরণ নেই 2000 কত সনে গঙ্গুই হযরত মাওলানা মাহমুদ হাসান গঙ্গুই, উনি জাকিয়া রহমতুল্লাহ খলিফা, শেখুল হাদিস জাকিয়া রহমতুল্লাহর প্রধান খলিফাদের মধ্যে একজন, অন্যতম খলিফাদের মধ্যে একজন। তো তিনি বলেছেন যে এক ব্যক্তি এই নবীজিকে স্বপ্ন দেখেছেন। আর কি দেখলেন? মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী বসা, আরেকজন ব্যক্তি বসা, সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাওলানা রশিদ আহমদ গঙ্গোহীকে ওই ব্যক্তি যিনি বসা, উনি 100টা মাসলা জিজ্ঞেস করছেন, একটা 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 করে। হুজুর এটার সমাধান কি, এটার সমাধান কি, এটার সমাধান কি। তো 100টা প্রশ্নের জবাব হযরত গঙ্গোহী রহমতুল্লাহ দিয়েছে নবীজির সামনে। স্বপ্ন এটা, কিন্তু কিছু না, স্বপ্ন। নবীজি বলেছেন সাদাক্তা, সঠিক জবাব দিয়েছে। বুঝেন নাই? এত মহান ব্যক্তিত্ব হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। উনার মুবারক নামের সাথে সম্বন্ধ যুক্ত করে আমরা আমাদের এই ছোটখাটো কর্মসূচির নাম রেখেছি খানকাহে রশিদিয়া, মানে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত খানকা। ওই খানকা থেকেই তবলিগ জামাতের কাজ শুরু। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানকা থেকে দাওয়াত, তালিম, তাজকিয়া, এমনকি জেহাদও খানকা থেকে হয়েছে। ইলিয়াস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে জেহাদও করেছে, ইংরেজ শাসকের বিরুদ্ধে, ওই খানকা কেন্দ্রিক। তো এই ধরনের একটা আশা বা কল্পনা, স্বপ্ন যাই বলেন, এটাকে সামনে নিয়ে গিয়ে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের কিছু দিনী ভাইকে নিয়ে আমরা এই কাজটা অল্প অল্প করে শুরু করছি। আস্তে 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 আল্লাহ তালা এই পর্যন্ত এখন আপনাদের সামনে এই কয়জন মানুষ আসছেন, এর মধ্যে আল্লাহ তালা যতটুকু বরকত দিয়েছে, বরকত যতটুকু আল্লাহ দিয়েছে, আমি আপনাদেরকে বলি, আমাদের আমি আগে বলেছি আমাদের কাজটা নগণ্য, উল্লেখযোগ্যই না। উল্লেখ করতে পারি এরকম কিছু আমাদের কাছে নাই, স্থাপনাও নাই, টাকা পয়সাও নাই, কিচ্ছু নেই। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা যে আলহামদুলিল্লাহ এখানে এই যে আমাদের এখানে এই যে মানিক স্যারের বাসায় আমরা ছিলাম কিছুদিন, ওখানে কিছুদিন আমাদের প্রোগ্রাম হয়েছে মাসিক। এরপরে আমরা মাওলানা শিব্বির আমাদেরকে ওই যে মসজিদে, যেটা মসজিদ, যে ওখানে আমরা প্রোগ্রামটা করি। তো আমাদের এই প্রোগ্রামে যে ভাঙ্গাচুরা আমার যে আলোচনাগুলো আমরা করি, কথা যেগুলো আমরা বলি, এই কথাগুলো এই দেশের যারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং যারা এই দেশের মানে দ্বীনি ইলমের জগতে, দ্বীনি ইলমের জগতে যারা প্রজ্ঞাবান আলেম, মুহাক্কিক আলেম, তারা আমাদের আলোচনাগুলো আলহামদুলিল্লাহ পছন্দ করে। তাদের দৃষ্টিতে আমাদের কথাগুলো আমরা সঠিক কথা বলি এবং আমরা সহি লাইনে আসি বলে তারা মনে করে, যতটুকু ভাঙ্গাচোরা হয়। এবং আমাদের সেইগুলো আলোচনাগুলো 2-3টা বই আকারে ছেপেছে। একটা ইমানের দাবি নামে, এটা আমাদের এই ক্ষুদ্র আলোচনার পরিসরের আলোচনাগুলো। আরেকটা আমানতু বিল্লাহ নামে, আল্লাহর প্রতি ইমান, এই নামে। আরেকটা এই মাসে ছাপবে, সেটা আমাদের এই যে মুফতি আরিফ সাহেবের যে মসজিদে আমরা এতেকাফ হয়, এতেকাফের 2 বছরের আলোচনা, তাকওয়া ও তাজকিয়া। তাকওয়া ও তাজকিয়া, এই শুদ্ধ সুরক্ষিত জীবন, বাংলায় শুদ্ধ সুরক্ষিত জীবন, এই নামে এই মাসে ইনশাল্লাহ সে পেশে যাবে। এবং এই বইগুলো সবচেয়ে বড় যেটা আমাদের জন্য খুশির কথা এবং শুকরের কথা, সেটা হলো এই দেশে যারা এলমি দিন চর্চা করেন গভীরভাবে এবং প্রজ্ঞাবান আলেম যারা, তারা বইগুলো হাতে নিয়েছে। এটা হাতে নেওয়ার মতো বই, এরকম তারা মনে করছে। আলহামদুলিল্লাহ, ইতুক আমাদের এই ভাঙ্গাচুরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, যেটা হয়তো বা আরো অনেক ইয়ে তো হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ক্ষুদ্র পরিবেশটা পেয়ে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি অনেক কথা এইসব বলবো, আমার ধ্যানে শুনে এসে গেছে। এখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই জন্য যে আমাদের কিছু দিন ভাই আছেন, তাও আমি নিজেও, আমি একজন শিক্ষক, যে শিক্ষকের সম্পর্ক শুধু ছাত্রের সাথে,
বাইরে যোগাযোগ কোনো সম্পর্ক নেই। শিক্ষা জগৎটা এমন, বাইরে যোগাযোগ কোনো সম্পর্ক নেই, শুধু ছাত্র আর ওস্তাদ। তা আমার বাইরে যোগাযোগের সাথে আমার সম্পর্ক নেই, কেউ আমাকে চিনেও না, জানেও না, আমার মসজিদেও নাই, কিছু নেই। মসজিদ থাকলে মানুষের মসজিদের মাধ্যমে মানুষের প্রচার হয়, সাধারণ ভাইদের সাথে, মুসলিম ভাইদের সাথে সম্পর্ক হয়। এটা আমার ত্রুটি, আমি পারি নেই, ত্রুটি, এটা আমার কোনো ইয়ে না, যোগ্যতা না, অযোগ্যতা। মাদ্রাসামুখী ছিলাম, এখনো মাদ্রাসামুখী আছে, কিন্তু ভিতরে এই চেতনাটা আসছে যে কিছু দিন কাজ করা দরকার, মৌলিকভাবে বুনিয়াদি কিছু কাজ করা দরকার। তো সেখান থেকে আমি, আমার কিছু ভাই আছেন, এই ভাইদেরকে নিয়ে প্রথম থেকে শুরু করলাম। কেউ আমরা খুব বড় সম্পদশালী না, বড় কেন, বড় শব্দ আর সম্পদশালীই না, বলতে গেলে আমরা একদম সাধারণ। তো এই সাধারণ আমাদের কিছু ভাই সবাই কিছু কিছু সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই ধরনের কাজ অনেক ভয় আছেন, বড় বড় টাকাওয়ালা পুঁজিপতি, যারা একা এই ধরনের কয়েকটা করতে পারে, কিন্তু আমাদের সাথে পরিচয়ও নেই, সম্পর্কও নেই। এই ভাঙ্গাচুরার মধ্যে আমরা শুরু করছি, এবং ভাঙ্গাচুরার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন বেশি। আমি আপনাদেরকে একটু শুনাই, আমার স্মরণে এসে গেছে, বলি। এই যে দারুল উলুম দেওবন্দ শুনছেন আপনার, দেওবন্দ মাদ্রাসা, সারা পৃথিবীতে বর্তমান সারা দুনিয়াতে যতগুলো দিনই কাজ হয়, দাওয়াতের, তালিমের লাইনে, দাওয়াতের লাইনে, এরকম ভাবে লেখা রচনার লাইনে, জেহাদের লাইনে, সব দিনের কাজের পরোক্ষ প্রত্যক্ষ সম্পর্ক দেওবন্দের সাথে আছে। এবং এই দেওবন্দের ফয়ুজ বারকাত সারা পৃথিবীতে আছে, ইউরোপ, আমেরিকা, আরব, সব জায়গায় আছে। এত মকবুল একটা প্রতিষ্ঠান, অথচ অবস্থা কিছু আমি আপনাকে বলি। যখন ইংরেজদের দেশ নিয়ে গেল, তো ওলামায়ে কেরাম চিন্তিত, মুসলমানদের ভবিষ্যৎ কি, ইমান রক্ষা হবে কেমনি, দিন রক্ষা হবে কেমনি, মুসলমান বাচ্চারা মুসলমান থাকবে না খ্রিস্টান হয়ে যাবে। এই পেরেশানিতে তারা রাতভর কানছেন শেষ রাতে আল্লাহর কাছে, আল্লাহ এই দেশে ইসলাম হেফাজতের ব্যবস্থা করো। তো দেওবন্দের এক বুজুর্গ, কোন নিয়মতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কোনো আলেমও না, আল্লাহওয়ালা, প্রাতিষ্ঠানিক আলেম না, কোনো ডিগ্রি নেই, আলেম না, হাজি আবেদ হোসেন, কি নাম, হাজি নাম হলো হাজি আবেদ হোসেন। উনি মূলত দেওবন্দ মাদ্রাসার প্রথম উদ্যোক্তা উনার নাম হচ্ছে বড়দের কাসেম নানভী রহমতুল্লাহ পর আসছে, কিন্তু প্রথম উদ্যোক্তা হলো একজন সাধারণ পাবলিকের। উনি কোনো বড় মাপের আলেম না, হাজি আবেদ হোসেন নাম কেন। উনি ছাত্তা মসজিদ একটা আছে দেওবন্দে, প্রসিদ্ধ ছাত্তা মসজিদ। ছাত্তা মানে হলো ডালিম গাছ, ওই ডালিম গাছের পাশে মসজিদ, ছাত্তা মসজিদ নাম হয়ে গেছে। আমরা যখন পড়াশোনা করছি তখন ডালিম গাছ ছিল, পরে এটা কেটে ফেলছে, প্রায় 100 বছর বয়সী ডালিম গাছ, পরে এটা এখন নাই, এখন কেটে ফেলছে। মানুষের কিছুটা অতিভুক্তির কারণে বাড়াবাড়ি করে, এই জন্য কেটে দিচ্ছে। তো ওই ডালিম, তখন মসজিদটাও পুরা ছিল না, তো উনি ওই মসজিদে নামাজ পড়ছেন, এশাকের নামাজ। কে? হাজি আবেদ হোসেন। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিনের কি হবে, মাদ্রাসা দিন শিক্ষার কি হবে, ইসলামী খেলাফত শেষ হয়ে গেল, ইংরেজরা দখল করে ফেললো, দেশ নিয়ে গেল, ভবিষ্যৎ কি মুসলমানদের। তো উনার ভিতরে আল্লাহ তাআলা দিলেন কি, এশাকের নামাজ পড়ে উনার গায়ে যে রুমাল ছিল, ওই রুমাল দিয়ে ঝোলা বানাইছে, এটা ঝোলা, ঝোলা ঝোলা বানাইয়া পকেট থেকে 3 টাকা রাখছে। প্রথম নিজের পকেট থেকে কয় টাকা? 3 টাকা, এশাকের নামাজের পর। এরপরে পুরা দিন, পুরা মহল্লা দেওবন্দ একটা থানা, ছোট্ট, তখন তো এখন তো অনেক বড় থানা হয়েছে, তখন তো একদম ছোট্ট সাহারানপুর জেলার অন্তর্গত একটা থানা, একটা গ্রাম, বদ্ধ গ্রাম। তখন ওই গ্রামের ভিতরে পুরা মহল্লায় ঘুরছেন সন্ধ্যা পর্যন্ত, ঘুরে 300 টাকা চান্দা উঠছে। কত টাকা? 3 টাকা উনি দিচ্ছেন প্রথম, এরপর আর 300 টাকা হয়েছে, বুঝছেন কথাটা? ওই 3 টাকা থেকে দেওবন্দ মাদ্রাসা, বুঝেন নাই কথাটা? দারুল উলুম দেওবন্দ বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ, সারা পৃথিবী থেকে, পৃথিবীতে এখন তার শাখা প্রশাখা সারা পৃথিবীতে ছড়ানো, শাখা প্রশাখা সারা পৃথিবীতে।
তালিমের, দাওয়াতের, রচনা, দিনী কাজের পুরা শাখা প্রশাখা সারা পৃথিবীতে ছড়া। অত সূচনাটা কি? সূচনা 3 টাকা এবং 300 টাকা। ওই 300 টাকা দিয়ে ওনারা সাহস করে মাথা করে গেল কোনখানে? ওই 7টা ডালিম গাছের তলায় শুরু করে দিচ্ছে। আল্লাহ তাআলা ইখলাস ছিল তাদের, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ তাআলা এই বিশাল মহিরুহ এখন আল্লাহ করে দিয়েছে। এটা শুরু হয়েছিল কোনো পুঁজিপতি, কোনো বড় লোক, সম্পদশালীর কারো কোনো ওয়াদা কিছু ছিল না। আমাদের একটা খেয়াল হলো, আমরা সব গরিব মানুষ নিয়ে শুরু করছি, আল্লাহ তাআলা যতটুকু নেয় ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ বরকত দেয়। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে গেছেন যে গরিবের যে পয়সা অল্প অল্প আসে ওর মধ্যে বরকত বেশি, নূর বেশি, ইখলাস থাকে, ওই কাজ দ্বারা ফায়দা হয় বেশি। তো সেটার উপরে আমরা আছি। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা বলবেন, আমি ওর কথা বললাম আপনাদেরকে। আমরা শুরু করেছি একটা জায়গা খানকার জন্য নেওয়া, খানকা, সেখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে এবং ইসলাহি কাজ হবে, কিছু দিনী উচ্চস্তর লেখাপড়া হবে, বাচ্চাদের কোরআন পড়ার ব্যবস্থা হবে, বয়স্কদের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। এই সামনে নিয়ে আমরা একটা জায়গা আমরা বায়না করেছি। এটা হলো ফকিরখালীতে, আমাদের ভাই ডাক্তার সাহেব বলবেন আপনাদের সামনে তফসিলি ভাবে। একটা বায়না হয়েছে। এখন আমাদের সামনে রেজিস্ট্রির কথা দরকার এবং কিছু আমরা সবাই কিছু কিছু দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের সবাই শরীক হয়েছেন। তো আমি চাচ্ছি যে আপনাদেরকেও শরীক করা, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সকলে আমাদের সাথে শরীক হন। আল্লাহ যদি কবুল করেন, একটা হাদিস শরীফ আপনারা জানেন সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তো সব নেকামল বন্ধ হয়ে যায়। স্বাভাবিক, নামাজ কিছু তো করতে পারে, সব বন্ধ। কিন্তু একটা নেকামল আছে, যে নেকামলটা ফায়দা, উপকারিতা, সওয়াব, প্রতিদান, সওয়াব এটা অব্যাহত থাকে আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত। একটা আমল আছে, মরার পরও আমলটার কি থাকে? সওয়াব চলতে থাকে। সদকাতুন জারিয়াতুন নফুহা, সদকায়ে জারিয়া, যার উপকারিতা, ফায়দা কিয়ামত পর্যন্ত চলতে থাকে, এটাকে বলে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার মধ্যে অনেকগুলো বিষয় আছে। যদি কেউ সদকায়ে জারিয়া করে দিতে পারেন আখিরাতের সঞ্চয় হিসাবে, ব্যাংক হিসাবে, তাহলে আপনি, আমি মৃত্যুর পরে শুয়ে শুয়ে বোনাস পেয়ে থাকবো। আমার অ্যাকাউন্টে বোনাস কি হবে? জমা হতে থাকবে। যতদিন এই দিনই কাজ চলবে আমি পেয়ে থাকবো ইনশাআল্লাহ। এই সদকায়ে জারিয়ার মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, আরো অনেক দিনই কাজ, মাদ্রাসার কিতাব আছে, কিতাবপত্র, দিনী কিতাবপত্র আছে। নবীজি বলছেন এর মধ্যে একটা সদকায়ে জারিয়া, আর একটা হইছেন ইলম, ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম, দ্বীনি ইলমের চর্চা, এটা সদকায়ে জারিয়া। কোরআন হাদিসের ইলমের চর্চা, ইলম বিতরণ, ইলমের প্রচার প্রসার, এটা কি? সদকায়ে জারিয়া। আমি আপনাকে পড়াইলাম, আপনি আজকে পড়াইলেন, এ চললো অব্যাহতভাবে। এখন প্রথম যে পড়াইছে উস্তাদ, সে সব পেয়ে থাকে। ইলিয়াস রহমতুল্লাহ যে কাজ করে গেলেন, শুরু করে গেলেন, এটা সদকায়ে জারিয়া। এখন যে হাজারো লাখো মানুষ দিনের পথে আসতেছে, সবটার এক ভাগ সব তিনি পাবেন। আর সবটার সব একা পাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আবু বকর। আর সবটার সব পাবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদকায়ে জারিয়া চলে আসছে। আমরা কতটুকু আমল করছি? 60 বছর 50 বছর হায়াত পাই, অর্ধেক চলে যায় ঘুমে। আর 12-13 বছর 15 বছর চলে গেছে তো নাবালেগ অবস্থায়। আর কি আমল করব? যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারি, এই সদকাটা আমার আপনার জন্য একটা বিরাট ব্যাংক ব্যালেন্স থাকবে, চলতে থাকবে। এর মধ্যে দ্বীনি ইলমের প্রচার প্রসার, আমরা ইনশাআল্লাহ দ্বীনি ইলমের কাজ করব। এবং নেক্সট সন্তান, নবীজি বলছেন ওয়াদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান, আপনার সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, আলেম যদি হয়তো কোনো কথাই নেই, আলেম হক্কাই রব্বানি যদি সন্তান হয়, আলেম আল্লাহওয়ালা আলেম সন্তান যদি হয়, এই সন্তান যে পিতা মাতার জন্য কত বড় সদকায়ে জারিয়া, এটা তো কোনো ভাষা ব্যক্ত করা।
আর অন্তত যদি সন্তান দিনদার হয়, দিনের উপর থাকে, হয়তো যারা লাইন লেখাপড়া করছে ঠিক আছে, কিন্তু দিনদার, সে দিনদার, দিনের উপর চলে, নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে, হারাম কাজ করে না, জায়েজ থেকে বাঁচে, ওই সন্তান সদকায়ে জারিয়া। দোয়া করুক আর না করুক, ইয়াদুলাহু, এটা বলছে এমনি, দোয়া তো করেই। সন্তান যদি দিনদার হয় আর পিতা মাতার জন্য দোয়া করার সুযোগ না পায়, না পাইলেও সে যতদিনই কাজ করবে সন্তান, সবটা সওয়াবের এক ভাগ আপনি পাবেন। সন্তান সদকায়ে জারিয়া। সন্তানকে নেককার বানান, ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, নাতি পোতা, এদেরকে দিনদার বানান। ওরা আপনার জন্য দোয়া করুক আর না, যদি কত দোয়া তো করবে অবশ্যই, একটা তো দোয়া করবেই। দোয়া যদি নাও করে, তারপরও সন্তান যত নেকামল করবে সবটার এক ভাগ সওয়াব, সমষ্টি সওয়াব আপনি করবেন। তো আমি আপনাদেরকে আর কথা বলবো না। এই আমাদের যে সদকায়ে জারিয়া খানকায়ে রশিদিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, এর সাথে এই সদকায়ে জারিয়া আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আপনারা প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী নিজে এবং নিজের পরিবার, বন্ধু বান্ধব সকলে মিলে শরীক হন। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি, আমি বলবো না যে হয়ে গেছে, কিছু হয়ে গেছে না, আল্লাহ যদি কবুল করেন, আপনার সাথে দোয়াও চাই, নিজেও দোয়া করি সবসময়। আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ এটা একদিন সাজারায়ে তুবা, একটা মানে এমন একটা বৃক্ষ হবে যে বৃক্ষের শিকড় হবে জমিনের নিচে, আর যে বৃক্ষের ডালপালা হবে আকাশ জুড়ে বিস্তৃত, যদি আল্লাহ কবুল করেন। এটা আমার কথা না, কিন্তু কবুল করার শর্তে। আল্লাহ যদি কবুল করেন, এটা হবে সাজারায়ে তুবা কাশাজাতিন তাইয়্যিবাতিন, এটা হবে ইনশাআল্লাহ আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আল্লাহ করতে পারে, আল্লাহর কাছে আশা, দোয়া এবং আশা যে আল্লাহ এটাকে এক মহামহিরহ বৃক্ষে আল্লাহ তারা পরিণত করতে পারেন। আমি আপনি এই বৃক্ষের শিকড়ের সাথে একটু জড়িত হলাম, পানি দেওয়ার সাথে জড়িত হলাম, আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় হবে। আমি এতটুকু কথা, আমি এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এখানে ডাকা হয়েছে। যারা আসছেন আলহামদুলিল্লাহ, কষ্ট করে আসছেন, আপনাদের শুক্রিয়া। এবং যারা আসতে পারে না, তার কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিবেন। আর আমাদের এখানে প্রতি মাসে, ইংরেজি মাসের প্রতি প্রথম বৃহস্পতিবার আমাদের ইস্তাহে বয়ান হয়, এবং তৃতীয় শনিবারে আমাদের মালিক মাসে মসজিদে বয়ান হয় ফজর নামাজের পরে। আপনাদেরকে দাওয়াত থাকলো, শরীক হবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শাইখের প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের শাইখের পীরের যে নেক তামান্না, এটাকে আল্লাহ তাআলা শান অনুযায়ী কবুল করে নেন। আমিন। এখন আমাদের মাশওয়ারা হয়েছিল যে আমাদের খানকার বর্তমান অবস্থা কারগুজারি আমাদের ডাক্তার জুবাই সাহেব আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তার সাথে ভালো বসে পড়েন। সংক্ষেপে যতটুকু বলার আছে, পাওয়ার চলে গেছে লাইনটা আসতেছে নাকি? শোনা যাবে না, ইয়েস, গ্লাস নেই। আমাদের এই ক্রিকেটটা কত বছর থেকে চলছে আপনারা হয়তো কম বেশ জেনে সম্পর্কে জানেন। রুমে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা বহুত চাকরির পরে আলহামদুলিল্লাহ খালিতে একটা জায়গা সবার পরামর্শ নেওয়া হয়েছে। জায়গাটা হলো 16 কাঠা নেওয়া হয়েছে। তো আমাদের গত বছর একটা খুব ইচ্ছা ছিল যে এই বছরের রমজান, এই যেটা রমজান গেল, ওই রমজানে ওখানটাতে কোনো একটা সেকেল, একটা মাটি ফেলে একটা স্থাপনা করা যায় কিনা, এটা একটা আমরা প্রথম এই উদ্যোগটা নিয়েছিলাম। কিন্তু যেভাবে হোক না কেন আমাদের এটা বেশি একটা আগায় নাই, দেশের পরিস্থিতিও একটু অনুকূল ছিল না। আপনারা সবাই কম বেশি জানেন। আমাদের তো ডিসেম্বরের পরে একটা বড় রকম ইয়েও ছিল, সবকিছু মিলেও ওই জিনিসটা একটু পিছিয়ে গেছে। ওখানে 16 কাঠা যে জায়গাটা নেওয়া হয়েছে, একটু সংক্ষেপে বিষয়টা একটু খোলাসা করা দরকার। এই 16 কাঠাকে আমরা
12 জনকে আমরা ঠিক করেছি যে 12টা হিস্সা প্রত্যেকে 1 কাঠা করে এটা অংশ হিসেবে টাকাটা দিবে। 8 লাখ টাকা করে আপনার এটা আমাদের তাদের সাথে চুক্তি হয়েছে। সেই হিসেবে 12 লাখ টাকা, 12 কাঠা খরচ যেটা, এটা এক একজন 1 কাঠা করে দিবে। আর এর বাহিরে যে 4 কাঠা, এই 4 কাঠা রাখা হয়েছে যে যারা কম বেশ কেউ যতটুকু পর্যন্ত দিতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ এই কালেকশনটাও আমাদের কিছু হয়েছে গত বছরও, এবং বিভিন্ন মজমায় আলহামদুলিল্লাহ হয়েছে, অনেকে আলহামদুলিল্লাহ নিয়ত করেছে। এই 4 কাঠার একটা অ্যামাউন্ট আমাদের দরকার। আর ওদিকে ওই 12টা যে হিস্সা, তার ভিতরে 11টা হিস্সা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি একটা হিস্সা মানে 1 কাঠা নেওয়ার জন্য আমাদের একটু জরুরতের প্রয়োজন হয়ে গেছে, যে 1 কাঠা এটা বাকি আছে। ওইটা যদি হয় তাহলে আমাদের ওদিকে 12 কাঠা যেটা, সেটা আঞ্জাম হয়ে যায়। আর বাকি 4 কাঠা যেটা আছে, ওই 4 কাঠাটার ব্যাপারে আমরা একটা গতবার একটা হয়তো ওই কাগজটা নাই এখানে, একটা প্রচার দিয়েছিলাম যে ওখানে আছে না, আচ্ছা ওটাও আমরা দিয়ে দিব যে 1 জায়নামাজ 1 বর্গফুট, এইভাবে আমরা একটা ফ্লেক্সার করেছিলাম যে কত করে দিলে আমি কিছু কিছু হলেও অংশী হইতে পারি, এটার একটা আমরা প্রস্তুত করেছিলাম। তো আমরা গত বছর যখন জমিটা নেই, তো ওদের সাথে আমাদের কথা বলা ছিল অক্টোবরে একটা বায়না রেজিস্ট্রি হয়েছিল, এবং বায়না রেজিস্ট্রির পরে ওই অক্টোবরে আমরা ফুল রেজিস্ট্রি করি। তো সেই হিসেবে আমরা এই পর্যন্ত টোটাল যে টাকাটা আসে 1,28,00,000 টাকা, তার ভিতরে আমরা 62 লক্ষ টাকা পর্যন্ত আমরা এখন পর্যন্ত 72 লক্ষ টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করেছি। বাকি যে অংশটুকু, বাকি যে টাকাটা, এইটা আমাদের রেজিস্ট্রির আগেই পরিশোধ করা দরকার। আর রেজিস্ট্রির সময়টা আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে হলো সেপ্টেম্বরে। অক্টোবরে আমাদেরকে রেজিস্ট্রি করে নিতে হবে, এটা তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে। এবং এইভাবেই আমাদের রেজিস্ট্রি হয়েছে 1 বছর মেয়াদ। আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমরা যেই কাজটুকু একটু হয়েছি, সেটা হলো যে গত মৌসুমে ওই জায়গাটা একটু মানে পানি আছে, ওই ভরা মৌসুমটা, অর্থাৎ এই বর্ষাকালে এটা পুরোটাই ডুবে যায়। একটা সুসংবাদ হলো ওখানে 60 ফিট যে রাস্তাটা হওয়ার কথা ছিল, ওইটার কাজ আলহামদুলিল্লাহ সরকার নিয়েছে এবং এটা শুরু হয়েছে। এতে করে আমাদের একটা হয়েছে কি, যে আগে তো মানে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা দূর থেকে মনে হইতো, কিন্তু এখন একটা সুরতে আসতেছে আলহামদুলিল্লাহ, ওখানে কাজ শুরু হয়েছে। 100 ফিট যেই নতুন বাজার থেকে যে রাস্তাটা আপনারা জানেন, ওখান থেকে ইউনিভার্সিটির ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে বেড়াই হয়ে ফকিরখালি হয়ে 60 ফিটের একটা রাস্তা, যদি আপনারা জেনে থাকেন যে আফতাবনগরের ঠিক পিছনে একদম লাস্টে চায়নার একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের দেওয়াল ঘেঁষে 60 ফিট এই রাস্তাটা, স্টাফ কোয়ার্টারের যে রাস্তাটা, এটার সাথে এসে মিশে। এবং এটা একটা মানে বলা যায় যে একটা এলিট এরিয়া হবে, কারণ ওখানে অনেকগুলি স্থাপনা হবে গভর্নমেন্ট। আপনারা কম বেশ জানেন যে মেট্রো রেলের কিছু অংশ ওখানেও যাবে, যোগাযোগ ব্যবস্থা সবকিছু বেড়ে যাবে। ওই 60 ফিট থেকে 2 থেকে 3টা প্লট পরেই আমাদের ওই জায়গাটা ফকিরখালি ভিতরে পড়েছে। তো ওখানে আমরা গত শীতের মৌসুমে যখন এটা শুকনা ছিল, শুকনা বলতে শীতটা শেষের দিকে, আমরা ওই জায়গাটা একটা ডিমার্কেশন করেছিলাম বাঁশ দিয়ে, প্লাস ওখানে কিছু মাটি ফালানো আছে, ওখানটাতে আমরা একটা টিনের একটা স্থাপনা, ছোট একটা ঘর আমরা তৈরি করেছিলাম নিশানা তৈরি করার জন্য, একটা দিয়ে দেওয়াল আপনার এই কি বলে টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানকার রশিদে একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে। এইটুকু পর্যন্ত আমাদের আগানো হয়েছে। এখন আমাদের সামনের ভিউটা একটা তো হলো যে খুব জলদি আমাদের একটা রেজিস্ট্রেশন করা, এবং জলদি আমাদের এই জায়গাটার বুঝে নিয়ে, দখল নিয়ে, ওই জায়গাতে কমস কম আমাদের আগামী রমজানে যদি আল্লাহ যদি করেন, একটা আমাদের যে ইতিকাফের যে আমলটা হয় এইরকম মেজাজের, বা যে এই মজমাগুলো হয়, এইরকম কোন মজমা কি আমরা আগামী রমজান থেকে শুরু করতে পারি কিনা,
এইটাকে সামনে রেখে রেজিস্ট্রি, মাটি ফলানো, দখলে নেওয়া, এই সবগুলোর আঞ্জামের জন্যই আসলে এই পরামর্শ এবং এইটার সহযোগিতার জন্যই আপনাদের সামনে এই বিষয়টা তুলে। আগামী অক্টোবরের ভিতরে আমাদের এটা করা। আমাদের আরেকটা প্ল্যান হয়েছে এই রেজিস্ট্রির পরেই যে এই শীতের যে মৌসুমটা আসবে এই সময়ে কিছু মাটি ফেলে ওখানে সিস্টেমটা হলো চারিদিকে আপনার একটা বর্ডারের মতো বালি দিয়ে ইয়া করা হয়, ডিমার্কেশন করা হয়, মানে মার্জিন দেওয়া হয়, এরপরে মাঝখানে ধীরে ধীরে ভরাট করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ব্যক্তি ওখানে মাটি ফালাবেন তাকে আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া আছে, তাকে আমরা টাকাও দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ। এখন এই সব উদ্যোগ তো আসলে মানে সবাই মিলেই যদি একটু আমরা একটু হরকত করি, একটু হাত লাগাই, একটু কান্নাকাটি করি, আল্লাহ চায় তো সম্ভব। তো মোটামুটি কাগজের হলো এইটাই। এখন আমাদের একটা হিস্সা আমাদের দরকার যিনি পুরো 1 কাঠার জন্য নিত্যে তৈয়ার আছেন, আর বাকি 4 কাঠার জন্য আমাদের কিছু ঘাটতি আছে। আপনাদের বললামই 72 লক্ষ টাকার মতো আমাদের দেওয়া হয়েছে, আর বাকি 1,28,00,000 টাকার মতো আপনার লাগবে টোটালি। এইটার ব্যাপারেই আর কি হয়তো বললেনই যদি একটু আপনারা একটু যদি আমরা একটু কোশিশ করি তো খুব ভালো হয়। এটাই হলো সংক্ষেপে ওই জায়গা সম্পর্কে। জি মোহাম্মদ। একটু আওয়াজ রেখে দিচ্ছি। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মুফতি আরিফ সাহেবের কিছু কথা বলার চলে গেছে মাসালা ছিলেন না, উনি তো যে পীরগঞ্জ সফরে যাবেন দেখে চলে গেছেন আর কি। আমাদের যে খেদমতের সাথীরা এখন ইন্তজাম করবে রাত্রে খাওয়া দাওয়া। ঢাকার পক্ষ থেকে একটু মেহমানদের আয়োজন আছে। তো খানা বাড়তে বাড়তে আমরা দুই একটা কথা আলোচনা করি, হয়তো বলছিলেন আগে বলার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এক জায়গায় বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবে। এটা শোনার পর সাহাবা ইকরাম ওনাদের সবচেয়ে পছন্দের যে জিনিসগুলা এগুলো আল্লাহ রাস্তায় দান করা শুরু করবে। কেউ বাগান, কেউ ঘোড়া, কেউ কূপ। প্রত্যেক সাহাবী নিজে চিন্তা করছেন যে আমার সবচেয়ে মহব্বতের বস্তু কোনটা, ওই অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। সাহাবা ইকরাম তো সাহাবা ইকরাম ছিলেন, ওনারা কোরআনের এক একটা আয়াতের উপর সবচেয়ে আলা দরজা যেভাবে আমল করা সম্ভব ওইভাবে করছেন। তো আমরা যদি চাই যে আমরাও সাহাবা ইকরামের সাথে মিল রাখার জন্য আমরা আল্লাহর দিনের জন্য আমাদের সবচেয়ে মহব্বতের জিনিসকে তালাশ করবো আর এটাকে আল্লাহ রাস্তা দান করে দিব, এটা তো সবচেয়ে আলা দরজার বিষয়গুলো হইতে পারে। আমার ফ্ল্যাট আছে অথবা জমি আছে, ওরা তো নাই, গাড়ি আছে। তো যদি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ পাকে দিয়ে দেন যে আমি আমার সবচেয়ে মহব্বতের জিনিসকে আল্লাহর জন্য দান করে দিলাম, এটা তো নূর আলা নূর। ওলামা ইকরাম একটা কথা বলেন যে এই জমানার মধ্যে আম ভাবে সবচেয়ে মহব্বতের জিনিস হচ্ছে মাল, টাকা পয়সা, সম্পদ। হইতে পারে আমি ফ্ল্যাট দিতে পারবো না, নাই ফ্ল্যাট দিব কোথেকে, কিন্তু মালের প্রতি সবার মহব্বত আছে। রিক্সাওয়ালা থেকে নিয়ে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সবার টাকার প্রতি মহব্বত অনেক বেশি। তো আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ সবাই কম বেশি কোনো না কোনো মসজিদ, মাদ্রাসা বা কোনো না কোনো দিনী খেদমতে জুড়ে আছি। এটা আমার ধারণা, আমার বিশ্বাস সবাই কোনো না কোনো জায়গায় জুড়ে আছে। ওলামা ইকরাম একটা কথা বলেন যে আমি যে আল্লাহ রাস্তায় দান করতেছি এটা আসলে আমার মহব্বতের জিনিস যাচ্ছে কিনা, মানে টাকাটা আমার মহব্বতের থেকে যাচ্ছে কিনা, এটা বোঝার জিনিস হচ্ছে দানটা হইতে হবে দিলে লাগার মতো। ধরেন কথার কথা কারো কাছে 1 কোটি টাকা আছে, সে 1 লাখ টাকা দান করে দিল, তো 1 লাখ টাকা তো দানের পরিমাণ হিসেবে অনেক বেশি, কি বলেন? কিন্তু তার তো আসলে ব্যাংক কোনো কিছু টের পায় নাই, ব্যালেন্সে কোনো কিছু টের পায় নাই, কারণ 99 লাখ এখনো রয়ে গেছে। আর একটা রিক্সাওয়ালা প্রতিদিন হয়তো 500 টাকা ইনকাম করে কম বেশি, এখান থেকে যদি 100 টাকাও দিয়ে দেয় তাইলেও ওই দিন তার বাসার যে বাজার ওইটার মধ্যে কম বেশি হয়ে যাবে। কোথায় 100 টাকা, কোথায় 1 লাখ টাকা? ওলামা ইকরাম বলছেন কখনো কখনো ওই 1 লাখের থেকে 100 টাকার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য ভাই মহতারাম,
আমরা অবশ্যই কোনো না কোনো দিনই খেদমতে আমরা সবাই জুড়ে আছি, কিন্তু এটা খেয়াল করতে হবে যে আমি যে পরিমাণ দান করতেছি এটার দ্বারা আমার দিলের মধ্যে কিছুটা চোট লাগতেছে কিনা, যে আচ্ছা দিলাম, এটার দ্বারা আমার একটু কষ্ট হবে, এই মাসে বাজারের মধ্যে একটু কষ্ট হবে, আমার যে লিভিং স্ট্যান্ডার্ড, আমি যে পর্যায়ে আমার জীবনকে প্রতি মাসে চালাই, আমার বাজেটের একটা অংশ আমি কেটে দিলাম আল্লাহর দিনের জন্য। তখন গিয়ে আসল ওই সদকাটা, আসল ওই যে জিনিসটা আল্লাহ পাক বলছেন যে মহব্বতের জিনিস দান না করলে প্রকৃত নেকি হাসিল করতে পারবে না। আমি হয়তো হাজার হাজার দেই, কিন্তু আমার ওই হাজার হাজার অথবা আমার ওই শত শত দানটা কি আসলে মহব্বতের থেকে হচ্ছে কিনা, এমন দান করলাম মানি ব্যাগ টেরি পাইল না। এই জন্য ওই মহতারাম আপনাদের কাছে খাস দরখাস্ত হচ্ছে, আমরা আমাদের অন্যান্য যত দিনই তাকাজা আছে এই সমস্ত তাকাজার সাথে আমাদের শায়েখের যে তামান্না আমাদের সামনে পেশ করছে, এইখানেও যদি আমরা আমাদের দানের একটা অংশ, আমাদের মাসিক বাজেটের একটা অংশ, অ্যানুয়াল বা বাৎসরিক আয়ের একটা অংশ এখানে দিয়ে শুরু করতে পারি, তো যেহেতু এটা ফাউন্ডেশন, ভিত্তি, এইখানে যে যত বেশি লাগাবে ইনশাআল্লাহ হযরত যেটা বলছেন শেকড়ের কথা, শেকড়ের মধ্যে যার দান লেগে যাবে, এরপরে এই গাছ যত বড় হোক, এটার ফুইজ ও বারাকাত, এটার ফায়দা যত বড় হবে, এই সমস্ত কিছু নেকি আমার কাছে আসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার যোগ্যতা সামর্থ্য অনুযায়ী এই মহৎ কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। আমাদের খেদমতি সাথীরা মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন শায়েখকে বলবো একটু আমাদের তো আমাদের এখানে তো সবার সামনে হয়তো এই বিষয়টা গেছে, কাগজটা এখানে কয়েকটা তথ্য লেখা আছে যে কিভাবে আমরা শরীক হইতে পারি। তো আমরা এটা শরীক হওয়ার জন্য আমাদের মেন কোষাধ্যক্ষ হচ্ছে আমাদের ইউসা ভাই, সবাই চিনি আমরা। ইউসা ভাইয়ের কাছে দিতে পারি, মাওলানা মাসুদ ভাইয়ের কাছে দিতে পারি, বা আমার কাছেও পৌঁছাইলে ইনশাল্লাহ কাজে লেগে যাবে। আর আমাদের খানকার আলহামদুলিল্লাহ একটা অ্যাকাউন্ট নাম্বার হয়েছে আল্লাহ পাকের মেহেরবানিতে। আমাদের এক আল্লাহর বান্দা একবার বলছিলেন যে দান আমি আপনাকেও দিব না, আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি ওইখানে পাঠাবো, যাতে আমি যে কত টাকা দিছি এটা শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ না জানে। কিন্তু এই ক্লাসের অনেক বড় একটা মাকা আমি শুনি এত অবাক হয়েছি যে যাকে দিচ্ছে, যে হুজুরকে দিবে, যে মহতিম সাহেবকে দিবে, উনিও জানবে না যে আসলে আমার এই ভাই কত টাকা দিচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বারও আছে, তো আমরা চাইলে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিতে পারি। ওইখানে আমার সুযোগ সামর্থ্য অনুযায়ী, অন্তত বলছেন 3 টাকা দিয়ে শুরু হয়েছে, তো আমার সামর্থ্য অনুযায়ী যা আছে আমি অ্যাকাউন্টে দিলাম, ইউসাফের হাতে পৌঁছাইলাম, মাসরুর ভাইয়ের হাতে পৌঁছাইলাম, আমাকে দিতে পারি। এইভাবে আমরা ইনশাল্লাহ আমাদের টাকাগুলো দিতে পারি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাহেব একটা কথা বলছেন যে আমরা নিজেরা তো শরীক হবই, হইতে পারে যে আমার ওরকম সামর্থ্য নাই, কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধব ওনারা আছেন, তাদেরকে যদি আমরা একটু তশকিল করি, মহব্বতের সাথে বুঝাই, এটার গুরুত্ব বুঝাই, তাহলে হইতে পারে ওনারা এখানে শরীক হয়ে যাবেন। নিজেও ফিকির করা, সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিয়েও এই কাজে শরীক থাকার চেষ্টা করা। তো এখন আমাদের সাহেবকে একটু এখন দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দেওয়া হয়েছিল। আচ্ছা, মাসুদ ভাই বলছেন বোঝার জন্য আর কি, এখানে যে কয়েকটা দেওয়া আছে আমরা সবাই দেখছি হয়তো, তারপরও হজরত বলছেন এই জন্য পড়তেছি আর কি। আমাদের 1 কাঠা জমির মূল্য হচ্ছে 11 লাখ টাকা। তারপরে হচ্ছে রেজিস্ট্রি খরচ সহ, এখানে রেজিস্ট্রি খরচ আর ওই যে বালি ভরাট ছিল এর মধ্যে, মূল কাঠার দাম কম, বাকি এখানে 11 লাখ যে দেওয়া হয়েছে এটা রেজিস্ট্রি এবং বালু ভরাট সহ। তারপরে 1 স্কোয়ার ফিট জায়গা 1500 টাকা, এক জায়নামাজ পরিমাণ জায়গা 15,000 টাকা, আজীবন সদস্য 1 লক্ষ টাকা। এইভাবে আমরা ইনশাল্লাহ শরীক হইতে পারি। আর বাকি যে কোনো অ্যামাউন্টই আসলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এগুলো দেওয়া হয়েছে একটা হিসাবের জন্য, মাপ বোঝার জন্য। তো আমরা এইভাবেও শরীক হই, আর যে যেভাবে পারি ইনশাল্লাহ শরীক হই। জি, এখন আমাদের শায়েখ আমাদের জন্য দোয়া করবেন, এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, এরপরে দস্তরখানের আমল হবে ইনশাল্লাহ। সবাই দস্তরখানের আমলে শরীক হয়ে এরপরে যাবে। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত দান করেন, আপনার ভয় দান করেন, আখিরাতের ফিকির দান করেন, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হালাল কামাই রোজগারের মধ্যে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার নেককার আল্লাহ ওয়ালা বানাই দেন, আলেম হাফিজ বানাই দেন। এ আল্লাহ, ঘরে ঘরে দিনের হাওয়া চালু করে দেন। এ আল্লাহ, আল্লাহ আমাদের এই বলাকে শোনাকে আপনি কবুল করেন। এ আল্লাহ, আপনি আমাদেরকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ, আপনি আমাদেরকে দিনের কাজের জন্য ব্যবহার করেন। এ আল্লাহ, আমরা যেন আপনার দিনের জন্য ব্যবহার হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এ আল্লাহ, মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন, দিনের মেহনতের সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ, আমাদের খানকে রশিদিয়া আপনি কবুল করেন। আল্লাহর জুররিয়াত গায়েব থেকে পূরণ করে দেন। এ আল্লাহ, আমাদেরকে আপনার মুহতাজ বানান। এ আল্লাহ, আমাদেরকে আপনার মুহতাজ বানান। আমাদের সকলকে আপনি দিনের জন্য কবুল করেন, দিনের মেহনতের জন্য কবুল করেন। এ আল্লাহ, দিনের জন্য আমাদেরকে ব্যবহার করেন। এ আল্লাহ, আমরা দিনের জন্য ব্যবহার হতে পারার চেয়ে আর বড় পাওয়া নাই, আমরা যেন ব্যবহার হতে পারি। আল্লাহ, আমাদেরকে দিনের খেদমতের জন্য আপনি ব্যবহার করেন। এ আল্লাহ, আমাদের অসুস্থদেরকে শিফা দান করেন, পেরেশান হালদের পেরেশানি দূর করে দেন, করজদারদের করজ শোধ করার ব্যবস্থা করে দেন। এ আল্লাহ, আমাদের দেশের প্রতি রহমত নাজিল করেন, দেশের প্রতি রহমত নাজিল করেন। এ আল্লাহ, মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানাই দেন, ইমানদার বানাই দেন। এ আল্লাহ, দিনের পথে ইমানের পথে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا